চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি বানিয়ে ফেলবো সবার একটা প্রিয় রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো, হ্যাঁ ঠিকই ধরেছো, চিংড়ি মালাইকারি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, তারপর এখানে একটা নারকেল নিয়ে চলে আসলাম। যদিও বা এত সাহস আমার নেই এইভাবে হাতের উপর নারকেল ভাঙা, তো বাবাকেই দিলাম। বাবা এখানে নারকেলটা ভেঙেই দিল, তারপর আমি খেয়ে নিলাম একটু পেস্তা বাদাম, আর প্রিয়াঙ্কা এখানে পাকা পেঁপে কাটছিল, তো সেটাও খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ এত কথা বলছি কিন্তু আমার মশলাগুলো কিন্তু দেখো কি কি দিচ্ছি। মশলা করার জন্য আমি নিয়েছিলাম একটু কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটু গরম মশলা, একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা টমেটো। আমি এখানে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো তারপর আমি নারকেলটা কুচি কুচি করে মিক্সিতে দিয়ে ওটাও পেস্ট করে নিয়েছিলাম, তারপর দুধটা ভালো করে ছেঁকে বের করে নিয়েছিলাম। তো তারপর দেখলে আমি কড়াইতে তেল দিলাম, দেন চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, দেন আমি মশলাগুলোও ভালো করে কষিয়ে নিলাম, তারপর আমি নারকেলের দুধও দিলাম। আমি এখানে মশলাগুলো সব কষিয়ে নিলাম, তারপর চিংড়ি মাছগুলো আবার ওই মশলার মধ্যে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিলাম, জল ফুটে আসে জিরের গুঁড়ো আর এই দেশি ঘি আর একটু চিনি দিয়ে দিলাম। তো আজকে আমার রান্না কমপ্লিট। কেমন